বিএনপি ময়দানে হাজারো চেষ্টা করে এই ব্যক্তির বাচ্চারে ক্ষমতা থেকে নামাতে পারেনি। যতবার ময়দানে নেমেছে ততবার মামলা খেতে হয়েছে, ততবার গুলি খেতে হয়েছে, বাধ্য হয়ে পালাতে বাধ্য হয়েছে বিএনপির নেতা কর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামী তারাও ময়দানে নেমে টিকতে পারেনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এক পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একরকম ধরেই নিয়েছিল এই ব্যক্তির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কিছুই করা যাবে না। আর ওরা তো প্রায় বলতো 41, তাই বলতেন না 41, আবার বলতেন আমরা পালাই না। শেখ হাসিনা পালানো লোক নয়, আমরা পালাই যাব না। ফখরুল সাহেব অহংকার করে বলতেন, কি বলে কাউয়া কাদের অহংকার করে বলতেন আমরা পালাবো না। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন। এগুলো কি আসলে মনের কথা না ঠাট্টা করা? বিদ্রুপ করে বলতেন আপনার ঠাকুরগার বাসায় একটু জায়গা দিয়ে। ফখরুল সাহেব এরা যাওয়ার পরপরই এক সমাবেশে যেই বলতেছে আমি তো দরজা খুলে বসে আছি কিন্তু মেহমান তো পাচ্ছি না। একটা জিনিস মনে রেখো জয়পুরহাটের মুসলমান, আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। এই ব্যক্তির বাচ্চা ব্যক্তি বলেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস আর খালেদা জিয়াকে নিয়ে ওই পদ্মা সেতুতে নিয়ে টুস করে ফেলে দিতে বলেছিল না, বলেছিল না? আপনি কোথায় আছেন এখন তাকাই দেখেন। সেনা কল্যাণের একটা অনুষ্ঠান হয়ে গেল কয়েকদিন আগে, দেখলাম সেই ইউনূস সাহেব আর খালেদা জিয়া দুইজন পাশে বসে বসে গল্প করতেছে। আপনি অহংকার করে তাদেরকে পানিতে ফেলে চুক্তি দিতে চেয়েছিলেন, তারা বাংলাদেশের বড় চেয়ারে বসে আছে, আর আল্লাহ জুতার পাটি দিয়ে জুতা খেয়ে আপনার দেশ থেকে পালাতে বাধ্য করেছে। এ খেলা কার? আরো জোরে বলেন এ খেলা কার? বিএনপি আর জামাত যখন দেখলো আর হওয়া সম্ভব নয়, তখন আল্লাহর সাহায্য আসলো। একদল আবাবিলের মতন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের আল্লাহ রাস্তায় নামাই দিলেন, যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। এরা রাজনৈতিক পরিচয়হীন ছাত্র সমাজ রাস্তায় নামলো, যত লাশ পড়েছে তত এদের আন্দোলনের বেগ পেয়েছে। এক পর্যায়ে ছাত্রদের কাছে হার মেনে উনি বিমানে উঠিয়ে পালাই যেতে বাধ্য হলো। তাহলে রহমতটা কে করলেন? জোরে বলেন রহমতটা কে করলেন? যে আল্লাহ রহমত করে এই জালেমদের হাত থেকে আমার দেশটারে স্বাধীন করে দিয়েছে, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো,